হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। তো তোমরা জানো 100 আমাদের নিউমেরিক্যালস চলছে ফিজিক্স কেমিস্ট্রি মিলিয়ে। তো এই টোটাল নিউমেরিক্যালসের মধ্যে আজকে তোমাদের আমি রেখেছি মোল কনসেপ্টের উপর নিউমেরিক্যালস। ঠিক আছে, মোল কনসেপ্টের উপর নিউমেরিক্যালস বিগত বছরে প্রত্যেকটা শিফটে প্রায় পড়েছে এবং এটা খুব কমন একটা নিউমেরিক্যালস, যেটা তোমাদের যখন মাধ্যমিক লেভেল বা সিবিএসসি বোর্ডের যে পরীক্ষা হয় তাতেও পড়ে। সেই জন্য এনসিইআরটিতে ভরপুর আছে। তোমাদের আমি আজকে দেবো অনেকগুলো। দেখো, এখানে কিছু কনসেপ্ট জানতে হবে, যেমন অ্যাটমিক মাস ইউনিট এএমইউ যাকে আমরা বলি, আর যাকে আমরা বলি মোলার মাস, যাকে আমরা কি বলি মোলার মাস। তো অ্যাটমিক মাস আর মোলার মাসের মধ্যে পার্থক্য কী, এই সমস্ত বিষয়গুলো একটু জানতে হয়। তো এখানে আমি তোমাদের দেখো, এর ওপর বেসিক ভিডিও তোমাদের দেওয়া আছে অলরেডি। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট, এই যে এএমইউ, এএমইউ মানে হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। এএমইউ এর পুরো কথা কি, অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট বলতে তুমি কী বোঝো? একটি পরমাণুর যে মাস তাকে বলা হয় অ্যাটমিক মাস। একটি পরমাণুর যে মাস মানে নিউট্রন এবং প্রোটনের মাস, ইলেকট্রনের মাসকে ধরা হয় না। ঠিক আছে, অ্যাটমিক মাস ইউনিট হচ্ছে প্রোটন প্লাস নিউট্রনের মাস। ঠিক আছে, ওকে। তার মানে একটি পরমাণুর যে মাস তাকে বলা হয় অ্যাটমিক মাস ইউনিট। আর মোলার মাস কাকে বলা হয়? মোলার মাস বলতে বোঝায় 6.022, কোথাও লেখা থাকে, কোথাও লেখা থাকে 6.023। এনসিইআরটিতেই দু জায়গায় দুরকম লেখা আছে। ঠিক আছে, তো তোমরা বলবে স্যার কোনটা ঠিক? দুটোই ঠিক। কেন দুটোই ঠিক? কারণ এটা এক্স্যাক্ট নয়, এটা একটা বিশাল বড় সংখ্যা যাকে ছোটো করে লেখা হয়। এখন তুমি 6.022 লেখো আর 6.023 লেখো, দুটোকেই কারেক্ট মোডে ধরা হয়। অনেক সময় এনসিইআরটিতে 6 × 10⁻23 এভাবেও লেখা থাকে, অনেক সময় ক্যালকুলেট করার সময় এভাবেও ধরা হয়, কারণ এটাও ঠিক। কারণ তিনটের মধ্যে কোনোটাই অ্যাকচুয়ালি রাইট না, এটা বিশাল বড় সংখ্যাটাকে ছোটো করে কম্প্রেস করে দেওয়া হয়। ঠিক আছে, সো বুঝতেই পারছো। তো যে কোনো একটা যদি লেখা থাকে, তিনটে একসঙ্গে রেলওয়েতে থাকে না, যে কোনো একটাই থাকবে। নর্মালি এটা থাকে, কিন্তু এটা না থেকে নিচেরটাও থাকতে পারে। তোমরা বলবে 6.022 হতে পারে, 6.023 হতে পারে, বা 6 × 10⁻23 হতে পারে। ঠিক আছে, এই টোটাল এই তিনটেকেই আমরা কি বলি? এতটি আছে, যেটা বলছিলাম। এই তিনটে সংখ্যাকে কি বলা হয়? আচ্ছা বলেই দিই, যখন লিখলাম, এই তিনটে সংখ্যাকে বলা হয় অ্যাভোগাড্রো নাম্বার। ঠিক আছে, একে এনএ বলে ধরা হয়, নাম্বার অফ অ্যাভোগাড্রো। এনএ মানে কি? নাম্বার অফ অ্যাভোগাড্রো। ঠিক আছে, এনএ বলে ধরা হয়। তো যেটা বলছিলাম, এটা তো তোমরা বুঝতেই পারলে। তো আমি যে কোনো একটাকে নিয়ে এখানে করছি তোমাদের। ঠিক আছে, এতটি পরমাণুর মাস। ঠিক আছে, জাস্ট এ মিনিট। এতটি পরমাণুর ভর। ঠিক আছে, এতটি পরমাণুর ভর, এটা হচ্ছে একটি পরমাণুর ভর। এটা কি? এটা হচ্ছে তোমাদের একটি পরমাণুর ভর। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের একটি পরমাণুর ভর। এটা হচ্ছে কি? তোমাদের এতটি পরমাণুর ভর। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট কনসেপ্ট। এগুলো তোমরা খাতায় লিখে নেবে ভিডিও পজ করে। ওকে, এখানে তোমাদের যখন পিডিএফ রাখা হবে, তাতে অনলি তোমাদের যে নিউমেরিক্যালসগুলো আছে সেগুলোই রাখা হবে। তোমাদের একটু খাটতে হবে, আর পরীক্ষা এসে গেছে, যত খাতায় লিখবে তত তোমাদের মাথাতেও ঢুকবে। ঠিক আছে, অলস স্টুডেন্ট ক্ষতিকারক হয় যে কোনো ক্লাসের পক্ষে, তো অলস হবে না একদম। আচ্ছা, প্রশ্নে যাওয়ার আগে আরও কিছু ইনফরমেশন, যেমন ধরো হাইড্রোজেনের মোলার মাস কত হয়? সেটা হয় 1 গ্রাম। ঠিক আছে, আর যদি 1 এএমইউ বলো, তাহলে সেটা হয় একটি হাইড্রোজেন পরমাণুর মাস। ঠিক আছে, ভালো করে বুঝবে। 1 এএমইউ যদি তুমি বলো, তাহলে সেটা হবে একটি হাইড্রোজেন পরমাণুর মাস। আর যদি এটাকেই তুমি এএমইউ তুলে দাও, এই যেমন আমি এখানে তুলে দিচ্ছি, দেখো মুছে দিলাম, দিয়ে আমি সিম্পলি লিখলাম গ্রাম। কী লিখলাম আমি? সিম্পলি কী লিখলাম? গ্রাম। তাহলে এটা হয়ে যাবে 1 মোল হাইড্রোজেন পরমাণুর মাস, অর্থাৎ মোলার মাস হয়ে যাবে। ওকে, সিমিলারলি হিলিয়ামের ক্ষেত্রে হয় এটা 4, এত গ্রাম। গ্রাম যেই বলছো, তার মানে এটা হয়ে যাচ্ছে মোলার মাস। যখন তুমি অ্যাটমিক মাস বলবে, তখন এটা হবে 4 এএমইউ। ওকে, সেম হচ্ছে তোমাদের তারপর হচ্ছে লিথিয়াম। লিথিয়ামের ক্ষেত্রে তোমাদের হয় 7, একটু গলায় জানি না কেন হঠাৎ। আচ্ছা, লিথিয়ামের ক্ষেত্রে সাপোজ, তারপর ধরো তোমাদের বলছি সালফার, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো লিখে দিই। ঠিক আছে, সব লেখার দরকার নেই এত, আর গ্রাম লিখছি না। ক্লোরিনটা মনে রাখবে, অনেক সময় পরে, যেমন KClO3 এর বিগত বছরের পরীক্ষায় পড়ার প্রশ্ন 3545 হয়, কিন্তু রাউন্ড ফিগারে আমরা 5 লিখি। ঠিক আছে, অ্যাকচুয়ালি 3545 হয়, মানে ওটা বড় হয়, 3545ও শেষ হয় না, কিন্তু আমরা 35.5 লিখি। আচ্ছা, কার্বন ভেরি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে 12। আচ্ছা, নেক্সট হচ্ছে তোমাদের নাইট্রোজেন 14, অক্সিজেন
16, আচ্ছা ক্লোরিন 19, ক্লোরিন তো ওপরেই লিখে দিয়েছি, ঠিক আছে। আচ্ছা এইদিকে এই পাশে আমি লিখছি ক্লোরিন, তারপর আচ্ছা সোডিয়াম ইম্পর্ট্যান্ট, সোডিয়াম হচ্ছে আমাদের 23, আচ্ছা ম্যাগনেশিয়াম হচ্ছে আমাদের 24, এরপরে আর লাগে না, বাট KClO3 যেমন বললাম, তো কে তো লাগবে, ওই জন্য কিছু তোমাদের অ্যাড করে দিই, যেগুলো রেলে হট করে পড়লে গন্ডগোল হয়ে যাবে। কে হচ্ছে তোমাদের 39। এবার আমি যেগুলো বলবো, আচ্ছা আরও কিছু আছে যেগুলো তোমাদের রাউন্ড ফিগারে লেখা হয়, সেগুলো বলে, যেমন কপার তোমাদের 64, আর কপারের সঙ্গে যদি জেডেন নাও, তা জেডেনও তোমাদের 64 হয় রাউন্ড ফিগারে, এদের অ্যাকচুয়াল ভ্যালু এটা নয়, আর অ্যাকচুয়াল ভ্যালু লাগেও না। আর ব্রোমিনটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমাদের 80। এগুলো তোমাদের মোটামুটি লাগে, এগুলো করলে হয়ে যাবে। ওকে, এছাড়া কিছু জিনিস আছে যাদের ডিরেক্ট কোশ্চেন্স পড়ে, সেগুলো আমি তোমাদের এখানে লিখে দিই। যেমন তোমাদের লোহা কী হয়, লোহার তোমাদের অ্যাটমিক মাস কত বা ভর কত, সেটা ডিরেক্ট পড়ে, ঠিক আছে। সেটা তোমাদের হয় 5.585 এত। আচ্ছা এবার হচ্ছে তোমাদের কোবাল্ট, এগুলো হচ্ছে ডিরেক্ট পড়ে। কোবাল্ট আর নিকেল কেন ডিরেক্ট পড়ে, কারণ কোবাল্ট আর নিকেলের ক্ষেত্রে ম্যান্ডেলিফের ভুল ছিল। কোবাল্টের ভর বেশি হওয়া সত্ত্বেও ম্যান্ডেলিফ কী করেছিলেন, নিকেলের আগে কোবাল্টকে বসিয়েছিলেন, এই জন্য কোবাল্ট আর নিকেল খুব পড়ে। আর তোমরা জানো যে ম্যান্ডেলিফের যে পজিশন আছে তাতে পারমাণবিক ভরের ওপর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল, নাকি পারমাণবিক সংখ্যার ওপর, অর্থাৎ প্রোটন সংখ্যার ওপর করা হয়নি, ঠিক আছে, ভরের ওপর করা হয়েছিল। প্রোটন এবং নিউট্রনের ভর নেওয়া হয়েছিল, প্রোটন এবং নিউট্রনের ভর নেওয়া হয়েছিল, নিয়ে কী করা হয়েছিল, তাতে অ্যাড করে করা হয়েছিল। অ্যাকচুয়ালি ভর সংখ্যা প্রোটন আর নিউট্রন সংখ্যার যোগফল হয়, ঠিক আছে, ভর সংখ্যা বলতে। তো এই হচ্ছে আমাদের দাঁড়ায়, কত দাঁড়ায় 58.69। দেখো নিকেলের কম আছে, কোবাল্টের বেশি আছে, তা সত্ত্বেও কোবাল্টকে আগে বসিয়েছিলেন ম্যান্ডেলিফ, এবং এখানে একটা গন্ডগোল হয়েছিল, একটা ভুল হয়েছিল এখানে। তো যাই হোক, সেটা পরবর্তীকালে আমাদের বোহর মডেলে ঠিক করা হয়। তো এই হচ্ছে টোটাল তোমাদের, এই কটা তোমাদের মনে রাখতে হবে, একদম ঠোঁটস্থ রাখতে হবে, ঠিক আছে, ভীষণভাবে পড়ে। তো আমাদের খুব যেটা পড়ে সেটা হচ্ছে কার্বন, নাইট্রোজেনটা অত লাগে না, অক্সিজেন, কার্বন আর অক্সিজেন তো খুবই লাগে, ঠিক আছে। কার্বন যাত্রার সঙ্গে যৌগ গঠন করে, নাইট্রোজেনও তাই, অক্সিজেনও তাই, যাত্রার সঙ্গে যৌগ গঠন করে, ঠিক আছে। আর এইদিকে তোমাদের কপার, জিঙ্ক এগুলো তোমাদের লাগে, সালফারটাও বেশ লাগে। যেমন ধরো NH3 এর ক্ষেত্রে কী লাগবে, একটা হাইড্রোজেন লাগে আর এনও লাগে, এই চারটে তোমাকে মাস্ট মুখস্থ করে রাখতে হবে। NH3 এর ক্ষেত্রে কী হবে বলো, এন মানে কি এইদিকে আছে, সো আমি এখন আর বলছি না তোমাদের, একটু পরে তোমরা এগুলো সব পেয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা চলো এবার আমরা প্রশ্নটা করে নিই। যদি বলে নাম্বার অফ মোল বার করতে, কারণ যে কোনো কিছু এই মোলার মাসের সব কিছু নাম্বার অফ মোলের উপর নির্ভর করে। নাম্বার অফ মোল মানে কতগুলো মোল আছে এতে, ঠিক আছে, নাম্বার অফ মোলকে MOLও লেখা হয়, শর্টে MOLও লেখা হয়। নাম্বার অফ মোল বার করার 3টে ফর্মুলা আছে। ফার্স্ট ফর্মুলা আমি তোমাদের দিচ্ছি, সেটা হচ্ছে গিভেন মাস, কত গ্রাম দেওয়া আছে, ধরো এক্স গ্রাম, এখানে যেমন 54 গ্রাম দেওয়া আছে, এক্স গ্রাম, বাই মোলার মাস, ঠিক আছে, এক্স গ্রাম বাই মোলার মাস। এটা হচ্ছে নাম্বার অফ মোল বার করা একটা ফর্মুলা। নাম্বার অফ মোল বার করা দ্বিতীয় ফর্মুলা কি, নাম্বার অফ মোল বার করা, এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলা কি নাম্বার অফ মোল বার করা, সেটা হচ্ছে ভলিউম অ্যাট STP মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, স্থির তাপমাত্রা এবং চাপে, ঠিক আছে, বায়ুমণ্ডলীয় চাপে। ভলিউম আমি শুধু ভলিউম বলে লিখছি, ভলিউম বাই 2.4, ঠিক আছে, এটা লিটারে থাকে, আর যদি ডেসিমিটারে থাকে তাহলে এটাকে 2.4 ডেসি কিউব লেখা হয়, ঠিক আছে। আচ্ছা 3 নম্বর যে ফর্মুলা সেটা হচ্ছে কতটা অণু দেওয়া আছে, ঠিক আছে, নাম্বার অফ অণু হতে পারে বা পরমাণু এখানে গিভেন থাকতে পারে, বাই 6.02222ও নিতে পারো বা 23ও নিতে পারো। তোমরা বলবে স্যার তাহলে তো ক্যালকুলেশনে উল্টোপাল্টা হবে, যদি 22 নেই একই উত্তর বেরোবে না 23 নিলে। ব্যাপারটা হচ্ছে কি, ওপরে যে ভ্যালু থাকে তার সঙ্গে ম্যাচ করেই নিচে ভ্যালুটাকে বসানো হয়, ঠিক আছে। আস্তে আস্তে করো, দেখবে মনে পড়ে যাবে, বুঝতে পারবে সব কিছু, ঠিক আছে। সঙ্গে সঙ্গে হয়তো বোঝা যায় না, 3টে ফর্মুলা আছে, এবার কোথায় কোনটা ইউজ করবো সেটাও একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার, ঠিক আছে। যেমন এখানে এই অঙ্কটা দেওয়ার জন্য আমি তোমাদের এখানে সব বলে দিলাম। যেমন এখানে দেখো, সব কিছু বলে দেবো, ডোন্ট ওরি, চিন্তা করার কোনো কারণ নেই, এখানে ভালো করে বুঝবে। বলছে 54 গ্রাম H2O কত মোল অণু আছে, 54 গ্রাম H2Oতে হবে,
কত মোল অণু আছে। ঠিক আছে, তোমাদের কী দেওয়া আছে এখানে ভালো করে বুঝবে। তোমাদের দেওয়া আছে গ্রাম, তার মানে এইটা দেওয়া আছে। তাহলে এইটা দেওয়া আছে যখন, তখন আমরা ফার্স্ট ফর্মুলা ইউজ করব। 54 বাই মোলার মাস, তার মানে H2O। কার মোলার মাস? H2O। H2O মোলার মাস কত হবে? H2O মোলার মাস, H2Oটা একটা অণু, তাহলে অণুর মোলার মাস কত? দেখো একটু আগে আমি তোমাদের বলেছি হাইড্রোজেনের হচ্ছে 1 হয়, H2O এখানে লিখে তোমাদের করে দিই। H2O হাইড্রোজেনের 1 হয়, এখানে কটা হাইড্রোজেন আছে? 2টো আছে। ঠিক আছে, প্লাস অক্সিজেনে কী হয়? 16 হয়। তাহলে টোটাল জলের কত হয়? 18 হয়। প্লাস 18 দিয়ে ভাগ করো একে, এই যে মোলার মাস দিয়ে ভাগ করতে বলা আছে, তো ভাগ করো। 18/54 মানে 3, 3 18 54, মানে নাম্বার অফ মোল কত আছে? 3 মোল আছে এখানে। ঠিক আছে, 3 মোল এখানে তোমাদের আছে। আরেকটা জিনিস যেটা আমি এখনও বলিনি, আমারই ফল্ট, বলা উচিত ছিল আগেই। ঠিক আছে, সেটা হচ্ছে যে এক মোল মানে হচ্ছে এতটা, এই যে এইটা। 1 মোল মানে কি? 1 মোল মানে হচ্ছে 6.023 বা 22 × 10⁻23। তাহলে তুমি বলো 1 মোল মানে যদি এত হয়, তাহলে 3 মোল মানে কত হবে? এর সঙ্গে 6.022 × 10⁻23 এর সঙ্গে কী করতে হবে আমাকে? 23 এর সঙ্গে আমাকে কী করতে হবে? 3 দিয়ে গুণ করে দিতে হবে। বলো তাই কি না? তো এটা আমি এখানে না করে আমি এ পাশে করছি। ঠিক আছে, বুঝতে পারলেন আশা করি। 1 মোল মানে যদি, আবারও লিখে দিচ্ছি, 1 মোল মানে যদি 6.022 × 10⁻23 হয়, তাহলে 3 মোল, কারণ 3 মোল বেরিয়েছে। 3 মোল মানে কী হবে? সিম্পল ঐকিক নিয়ম। 3 মোল মানে কী হবে? 6.022 × 10⁻23 × 3, অর্থাৎ 6 3 18। দেখো কোথায় 18 আছে, এটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে, এই যে 18.066 × 10⁻23। তোমরা দেখেছো এখানে কিন্তু 18 দিয়ে আর কোনো অপশান নেই। এটা রেলে পড়ার প্রশ্ন। এখানে কিন্তু 18 দিয়ে আর কোনো অপশান নেই, থাকবেও না। ঠিক আছে, কারণ ওরা কনফিউজ করতে চায় না। এই যেহেতু 2 আর 2 3-তে কনফিউশন অলরেডি কেমিস্ট্রিতে বিদ্যমান, মানে ফিজিক্স, মানে যারা কেমিস্ট বা ফিজিক্স তাদের মধ্যে বিদ্যমান, ওই জন্য কোশ্চেন্সে কনফিউশনটা রাখে না। ঠিক আছে, তো এখানে অ্যান্সার তোমাদের কী হবে? ডি এখানে কারেক্ট অপশন হবে। ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। কত মোল অণু? এত মোল অণু। ঠিক আছে, ক্লিয়ার, একদম পরিষ্কার। তো এই 3টে ফর্মুলা তোমাদের মাথা রাখতে হবে এবং তার অ্যাপ্লিকেশনটা তোমাদের জানতে হবে, এবং মোলার মাস কী করে নির্বাচন করলাম সেটাও তোমাদের বুঝতে হবে। H2O 1 × 2 + 16 = 18। তো মনে রাখবে জলের মোলার মাস কিন্তু 18 হয়, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হয়। ঠিক আছে, কিছু মোলার মাস মনে রাখতে হয় ডিরেক্টলি। বার তো তোমরা করতেই পারবে, হাইড্রোজেনের জন্য, অক্সিজেনের জন্য এমনি বার করতে পারবে, তাও মনে রাখতে হয় দ্রুত ক্যালকুলেশনের সুবিধার জন্য। ঠিক আছে, চল নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাব। প্রিভিয়াস ইয়ার পেপার থেকে তোলা 108 গ্রাম জলে কত মোল জল আছে, অর্থাৎ মোল বার করতে বলেছে। দেখো এখানে গ্রিভেন আছে গ্রাম, তো ফর্মুলা আমরা কী লাগাবো? ফার্স্ট ফর্মুলা x গ্রাম বাই, আমরা কি করে দেবো? জলের মোলার মাস একটু আগে নির্বাচন করেছি 18। ঠিক আছে, একটু আগে নির্বাচন আমরা করেছি 18, ইকুয়াল টু আমাদের কী বেরোবে? মোল বেরোবে, সেটাই বার করতে বলেছে। এবার এক্স গ্রামের জায়গায় আমাদের কী বসাবো? আমরা দেখতে পাচ্ছি 108 গ্রাম আছে, তো 108, এটাকে ভাগ করে দাও, কত হচ্ছে দেখতে পাচ্ছ? 6। তো অ্যান্সার উইল বি 6 মোল। 1 লহমায় উত্তর আসবে, অ্যান্সার উইল বি 6 মোল। বুঝতে পারলে? একদম ইজি ক্যালকুলেশন, কিছু নেই এর মধ্যে। 3টে যে ফর্মুলা বলছি, ওই 3টে ফর্মুলা মাথায় একদম ঢুকিয়ে নাও, এমনি তুমি পারবে, কিছু তোমাকে করতে হবে না, জাস্ট তুমি এমনি পেরে যাবে। আর কিচ্ছু মনে রাখার দরকার নেই, জাস্ট ওই 3টে ফর্মুলা তোমাকে মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, ওই হাইড্রোজেন, লিথিয়াম এগুলোর যে অ্যাটমিক মাস বলেছি ওটা মনে রাখতে হবে, সেখান থেকে তুমি মোলার মাস বার করবে, তোমার উত্তর বেরিয়ে যাবে। চলো নেক্সট পরেরটাতে। পরের প্রশ্ন, 134.4 লিটার অ্যাট এসটিপি। এসটিপি মানে, এটা থেকে ভয় পাবে না, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। ঠিক আছে, প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ এবং উষ্ণতা। N2 এর মোলের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, ভেরি কমন এবং ইজি কোশ্চেন, এটাও রেলে পড়ার প্রশ্ন। তো আমরা এক্ষেত্রে কী করব? দ্বিতীয় ফর্মুলাটা ইউজ করব। নাম্বার অফ মোল নির্ণয় দ্বিতীয় ফর্মুলা কী ছিল? ভলিউম বাই 2.4 এত লিটার। এটাকে অনেক সময় লিটারে দেওয়া হয়, বা অনেক সময় কী করা হয়, এটাকে ডেসি তার কিউবে দেওয়া হয়, ডেসি কিউব। ঠিক আছে, ডেসি কিউব মানেই কিন্তু লিটার, এটা মনে রাখবে। ঠিক আছে, আচ্ছা, এখানে ভলিউম কত বলেছে তোমাদের? 134.4 এত, আর নিচে ভাগ করে দাও তাকে 2.4 দিয়ে। ঠিক আছে, এটা করলে তোমার উত্তর বেরিয়ে যাবে। এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এটা 6 গুণ,
তো উত্তর হবে তোমার 6 মোল। উত্তর কী হবে তোমার 6 মোল। ভেরি ইজি লাগছে না? ইজি অবশ্যই, জানলে ইজি, না জানলে কিন্তু টাফ হবে। ঠিক আছে, তো ভি বাই এত ক্যালকুলেট করলে অ্যান্সার বেরিয়ে যাবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। কী বলেছে দেখো, 96 গ্রাম অক্সিজেনকে মোল এককে প্রকাশ করো। ঠিক আছে, 96 গ্রাম অক্সিজেনকে মোল এককে প্রকাশ করতে বলেছে, যেমন আগেরবার ইয়েতে ছিল, জলটা ছিল। তাহলে তুমি বলো 96 গ্রাম অক্সিজেনকে মোল এককে প্রকাশ করো। ঠিক আছে, এখানে অক্সিজেনে অণু না পরমাণু বলে দিইনি, তো বাই ডিফল্ট আমরা কী নেবো, অণু নেব, কারণ অক্সিজেন বেসিক্যালি ডাই অ্যাটমিক হয়, O2 বলে লেখা হয়। ঠিক আছে, ওকে অক্সিজেন বলতে আমরা O2কে বুঝি, ওকে বুঝি না, শুধু ওকে বুঝি না। এবার একটা অক্সিজেনে থাকে 16, আগের দিন একটু আগে লিখে দিয়েছি, তাহলে দুটো আছে এখানে, 16 × 2 মানে 32। এবার আমরা কী করবো দেখো, সেম ফর্মুলা, যে ফার্স্ট ফর্মুলা ছিল 96/32 করে দেবো আমরা। ওপরে আমাদের কী আছে, সেই এক্স গ্রাম আছে, ফার্স্ট ফর্মুলা, আর নিচে আমাদের কী আছে, মোলার মাস আছে, মোলার মাস আছে। ঠিক আছে, তো ডেফিনেটলি এখানে অ্যান্সার আমাদের কী হবে, 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 3 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ওকে চলো নেক্সট পরেরটায়, এত মোল, অর্থাৎ 96 গ্রাম অক্সিজেন মানে 3 মোল অক্সিজেন। কত মোল অক্সিজেন, 3 মোল অক্সিজেন। চলো পরেরটাতে দেখো কি বলেছে, ক্যালসিয়াম কার্বনেট যৌগের আণবিক গুরুত্ব কত। আণবিক গুরুত্বকে ইংরেজিতে মলিকিউলার মাস বলা হয়, অর্থাৎ আণবিক ভর। অ্যাকচুয়ালি রেলের পরীক্ষায় এটাকে আণবিক ভর কখনো দিয়েছে, কখনো দিয়েছে আণবিক ওজন। যদি তোমরা রেলের পরীক্ষায় আণবিক ভর পাও বা আণবিক ওজন পাও বা আণবিক গুরুত্ব পাও, কারণ ওরা তো গুগল ট্রান্সলেট দিয়ে বাংলা করে, ওদের সব সেম আসে, তো তোমরা বুঝবে এখানে মলিকুলার মাসের কথাই অ্যাকচুয়ালি বলতে চাইছে। ঠিক আছে, যদি খুব সন্দেহ হয় ইংরেজিটাকে ক্লিক করে দেখে নেবে, ইংরেজি প্রশ্নটাকে দেখবে মলিকুলার মাসই লেখা আছে। ঠিক আছে, তো আমরা কি করব, কিছুই নয়, ক্যালসিয়াম কার্বনেটের সংকেত লেখো CaCO3। ঠিক আছে, CaCO3, Ca মানে ক্যালসিয়াম, ক্যালসিয়ামের ক্ষেত্রে কত হয় 40। একটু আগেই তোমাদের যে লিস্ট দিয়েছি তাতে আছে, আমি জানি এখন কারো মুখস্থ হয়নি বা অনেকের মুখস্থ আছে, তারা ট্রাই করো, যেন মুখস্থ নেই তারা এখন বুঝে নাও, পরে লিস্টটা মুখস্থ করলে এমনি তোমরা ভ্যালু বসালে বেরিয়ে যাবে। কার্বনের কি আছে, কার্বনের হয় তোমাদের 12। ঠিক আছে, কার্বনের কত হয় 12। অক্সিজেনের কত হয়, একটা অক্সিজেনের 16 হয়, এখানে তো 3টে অক্সিজেন আছে। ঠিক আছে, তো 40 + 12 + 48 কত হচ্ছে দেখো, টোটাল এই সব পাটাকে তোমাকে কী করতে হবে, যোগ করে ফেলতে হবে, 40 + 12 + 48, তো 40 + 12 + তোমার 48, মনে হচ্ছে 100 আসছে, তাই না, 42 হ্যাঁ 48 100, তো অ্যান্সার উইল বি 100 হেয়ার, এত হবে অ্যান্সার। কী বলেছে দেখো, অ্যামোনিয়া যৌগের আণবিক গুরুত্ব কত, একটু আগেই বললাম। কী করবে, অ্যামোনিয়ার সংকেত লেখো NH3, হ্যাঁ সংকেতটা কিন্তু জানা জরুরি। নাইট্রোজেনের কত হয়, আমরা একটু আগে জানি, নাইট্রোজেন আমাদের 14 হয়, যে লিস্ট করেছিলাম তাতে ছিল। হাইড্রোজেনের একটার 1 হয়, এখানে কতগুলো আছে, 3টে আছে, × 3 যোগ করে দাও, মানে আমরা পাবো 17, দ্যাট ইজ দ্য অ্যান্সার। এগুলো সব রেলে পড়ার প্রশ্ন, এত ইজি প্রশ্ন, বাট রেলে পড়া, কিন্তু হ্যাঁ যে জানবে তার জন্য ইজি, যে না জানবে তার জন্য ডেফিনেটলি টাফ হবে। NH3 14 + 3 মানে 17, অ্যান্সার উইল বি 17। চলো পরেরটাতে। আচ্ছা, মিথেন যৌগের আণবিক গুরুত্ব কত। হাইড্রোকার্বন থেকে কিন্তু বিগত বছরে প্রচুর মলিকিউলার মাস পড়েছে, আমি তোমাদের কয়েকটা তুলে দিয়েছি। মিথেনের ক্ষেত্রে তোমাদের জানো যে মিথেনের সংকেত হয় CH4, তাই না, তাহলে C এর ক্ষেত্রে আমরা কী করব, 12। হাইড্রোজেনের আমরা জানি একটার 1 হয়, এখানে 4টে আছে, তো 1 × 4, দ্যাট মিনস এখানে আমাদের কী হবে, 12 + 4 মানে 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। কোথায় আছে এই, ঠিক আছে, 16 উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। কী বলেছে দেখো, এতটি O2 এর মোলের সংখ্যা নির্ণয় করো। ঠিক আছে, এবার তোমাদের থার্ড ফর্মুলা ইউজ করতে হবে, নাম্বার অফ মোলের থার্ড যে ফর্মুলা সেটা তোমাদের ইউজ করতে হবে। থার্ড ফর্মুলা কী বলেছিল, যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার অফ মোলস দেওয়া থাক, নাম্বার অফ অ্যাটমস দেওয়া থাক, এখানে নাম্বার অফ কী দেওয়া আছে তোমরা বুঝতেই পারছো, মলিকিউল দেওয়া আছে, কারণ O2 বলেছে। ঠিক আছে, তো নাম্বার অফ মলিকিউল মানে হচ্ছে অণু, অ্যাটম মানে পরমাণু, বাই তোমাদের কী করতে হবে 6.022 × 10⁻23 করে দিলে অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে নাম্বার অফ মলিকিউলস কত বলেছে এখানে, 30.11 × 10⁻23, আর নিচে তোমাদের কী আছে 6.022 × 10⁻23, তো বুঝতেই পারছি এটা কেটেতে বেরিয়ে যাচ্ছে, আর এটাকে এটা দিয়ে কাটলে হচ্ছে তোমার কত 5। ঠিক আছে,
5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 1 11, হয় তাহলে 1 5 6 30, ঠিক আছে। তো অ্যান্সার উইল বি এখানে কী হবে তোমরা দেখতে পাচ্ছ 5 মোল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার এর, ঠিক আছে। 5 মোল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। আমি বারবার বলছি, শিখলে ইজি লাগবে, একদম সোজা, কিছুই নেই এর মধ্যে। যে 3টে ফর্মুলা ফার্স্টে বলে দিয়েছি তার মধ্যে থেকে যে কোনো একটা তোমাদের ইউজফুল হবে যে কোনো অঙ্কে, ঠিক আছে। অনেক সময় দুটো ইউজফুল হয়, এখানে যে অঙ্কগুলো আমি মোটামুটি রেখেছি যাতে একটা আছে, লাস্টে দেখবে তোমার দুটো ইউজফুল হচ্ছে। চলো পরের প্রশ্ন, পরের অঙ্কটা দেখো। এতটি O2 এর সরি ভর এবং আয়তন তোমাদের নির্ণয় করতে বলেছে, ঠিক আছে। তো যাই বার করতে বলুন না কেন আমাদের নাম্বার অফ মোল বার করার দরকার। তো মোল সংখ্যা আমাদের কি জানি, আমরা জানি যেটা দেওয়া আছে আমাদের সংখ্যা 4 ইন্টু 10⁻23 বাই 6.022 ইন্টু 10⁻23। এটা কেটে গেল, এখান থেকে এটা এলে আমাদের কী হলো 2, অর্থাৎ আমাদের মোল আমাদের কী বেরোলো 2 মোল বেরিয়েছে, ঠিক আছে। 2 মোল আমাদের বেরিয়েছে। এবার দেখো মোল আছে আর ভর বার করতে বলেছে, তাহলে আমরা ফার্স্ট ফর্মুলা কাজে লাগাবো। ফার্স্ট ফর্মুলা আমাদের কী বলছিল মনে করে দেখো, ফার্স্ট ফর্মুলা আমাদের বলছিল মোল যদি দেওয়া থাকে আর উপরে যদি ভর দেওয়া থাকে মানে মাস, তাকে আমরা কি করব মোল আর মাস দিয়ে আমরা কি করব ভাগ করে দেবো, আমরা মোল পেয়ে যাব। এখানে মোল দেওয়া আছে 2, ভর আমাদের বার করতে বলেছে। মোলার ভর কত হয় বা মোলার মাস কত হয় দেখো O2 অর্থাৎ 32, তাই না, 16, তো 32 হবে এখানে। তার মানে অ্যান্সার আমাদের হবে 64, এত গ্রাম আমাদের ভর হবে, ঠিক আছে। এত গ্রাম আমাদের কী হবে ভর হবে। এটা গেলে একটা প্রশ্নের উত্তর। পরে আমাদের বলেছে আয়তন কত বার করতে বলেছে, ঠিক আছে। আয়তনের জন্য আমরা সেকেন্ড ফর্মুলা ইউজ করব। সেখানে কী ছিল, সেখানে ছিল আয়তন বা ভলিউম বাই 2.4 লিটার ইকুয়াল টু করলে আমরা কী পাচ্ছিলাম, মোল পাচ্ছিলাম। মোল তো আমাদের এখানে গিভেন আছে, ওকে। তো বসাও মোল, ভলিউম বাই 2.4, তো ভলিউম আমরা কী পেয়ে যাচ্ছি 4.8 লিটার। তো অ্যান্সার উইল বি নান হেয়ার, কারণ এখানে কোনোটাই আমাদের এটাও খাটছে না, এটাও খাটছে না, ঠিক আছে। এটা আমাদের খাটতো প্রথমটা, দেখো প্রথমটা আমাদের খাটতো যদি এটা 20 হতো, বাট 20 তো নেই, ওই জন্য 0 এসছে দুবার, ঠিক আছে। এখানে আমাদের অ্যান্সার কী হবে এত। তো ফার্স্ট অপশন ইজ এত, সেকেন্ড উত্তর আমাদের এত হবে, ঠিক আছে। উত্তর বেরিয়ে গেল আয়তন, এবং এটাই আমাদের আয়তন, ঠিক আছে। এটা আমাদের কী হবে, আমাদের আয়তন। চল নেক্সট পরের প্রশ্ন, খুবই ভালো প্রশ্ন কিন্তু এটা এনসিইআরটি থেকে তোলা। পরের প্রশ্ন বলেছে 24.088 ইন্টু 10⁻23 এতটি O2 এর মাস নির্ণয় করো। কী করব, কিছুই নয়, সিম্পলি একটু আগে বলেছি মাস নির্ণয় করো, আর যাই নির্ণয় করো তোমাকে মোল বার করতে হবে, নাম্বার অফ মোল। তাহলে এত সংখ্যা আছে, যেই সংখ্যা দেখবে তখন মাথায় চট করে আসবে যে সংখ্যা আছে তাকে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করতে হবে। এটা কেটে গেল, এখানে এটা কাটলে কী হচ্ছে দেখতে পাচ্ছ 4 আসছে। দ্যাট মিন্স মোল আমাদের কী বেরোলো 4 মোল, ওকে। মোল আমাদের কী বেরোলো 4 মোল। এবার মোলের সঙ্গে মাসের যে সম্পর্ক সেই সূত্রটা লেখো। মোলের সঙ্গে মাসের কী সম্পর্ক ছিল একটু আগেই বলেছি, যে 3টে সূত্র প্রথমে লিখে দিয়েছি ওই 3টে দিয়ে সব অঙ্ক হবে। এই চ্যাপ্টার সব অঙ্ক ওই 3টে দিয়ে করা যায়। মোল ইকুয়াল টু কী হবে, আমরা একটু আগে দেখলাম মাস, ঠিক আছে, বাই মোলার মাস, ওকে। তো মোল আমাদের 4, মাস আমাদের কত সেটা তো বার করতে বলেছে, তো মাস। মোলার মাস কত, অক্সিজেন তো 32, অ্যান্সার আমাদের কী হবে 128 গ্রাম, এটাই আমাদের মাস হবে। দেখো উত্তর বেরিয়ে গেল। পরের প্রশ্ন দেখো, 220 গ্রাম CO2-তে কতগুলো পরমাণু আছে। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স। 220 গ্রাম CO2, আমি তোমাদের বলেছি যাই বার করো না কেন তোমাদের মোল বার করতে হবে ফার্স্ট, ইম্পর্টেন্ট। তাহলে 220 গ্রাম CO2 মানে কি, সি মানে হচ্ছে 12, O2 মানে হচ্ছে 32, অর্থাৎ আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি এখানে 44 গ্রাম আছে। তো যদি ভাগ করে দাও তুমি পেয়ে যাবে 5 মোল। এতক্ষণ ধরে এটাই করছি, দেওয়া যে ওয়েট আছে মানে এখানে ভর, সেই ভরকে আমরা মোলার মাস দিয়ে ভাগ করে দিচ্ছি। ওপরে হচ্ছে দেওয়া ভর, নিচে হচ্ছে মোলার মাস, আমরা কি পেয়ে যাব 5 মোল। এই যে 5 মোল বেরোলো এটা হচ্ছে 5 মোল, তাহলে 5 মোল CO2 আছে এখানে, ইয়েস 5 মোল CO2। আচ্ছা, পরমাণু বার করার আগে আমাদের অণু বার করতে হয় ফার্স্ট, এটাই মনে রাখবে একটু। এই ধরনের ক্ষেত্রে পরমাণু বার করার আগে আমাদের কী বার করতে হয়, অণু। তো 1 মোল মানে হচ্ছে 6.022 ইন্টু 10⁻23 CO2 অণু,
ঠিক আছে, তাহলে 5 মোল মানে কী হবে, 5 মোল মানে কী হবে, এগুলো মুখে মুখে করা যায়, ঠিক আছে, জাস্ট তোমাদের করে দেখাচ্ছি যাতে যাদের অসুবিধা আছে তাদের যাতে সুবিধা হয়, ঠিক আছে, এগুলো মুখে মুখে করা যায়, ইন্টু 5 হয়ে যাবে। এগুলো তো অণু, ইয়েস। এবার একটা জিনিস ভালো করে দেখো, এক একটা CO2-তে 3টে করে পরমাণু থাকে, ঠিক আছে, তাহলে এতগুলো CO2-তে কতগুলো, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 5T CO2-তে কতগুলো পরমাণু থাকবে, ইন্টু 3। একটাতে যদি 3টে থাকে তাহলে এতগুলোতে কত থাকবে, ইন্টু 3 হবে। এইটার ক্যালকুলেশন তোমাকে করতে হবে। তো দেখতেই পাচ্ছি এখানে নান, এখানে অপশান হবে কারণ কোনোটাই অ্যান্সার নয়। তো এখানে 15 ইন্টু 6 মানে 33.90 এটা আসছে না, যাই হোক মুখে মুখে বললাম, আরেকবার করে দিই। 15 দুগুণে 30 শূন্য হয়, থাকলো 3, 15 দুগুণে 30 আর 3 হচ্ছে তোমাদের 33, আর এখানে তোমাদের 6×15 তো 1 2 3টে, এই হ্যাঁ দশমিক পুরো বেরিয়ে যাবে, ঠিকই পড়েছি। তো ইন্টু 10⁻23, তো এতটি পরমাণু তোমাদের হবে, এইটা আমার অ্যান্সার আসবে। দিস ইজ দ্য অ্যান্সার হেয়ার, ঠিক আছে। এটা একটু ঘোরানোর প্রশ্ন এই কারণে, কারণ এখানে পরমাণু বার করতে বলেছে, অণু বার করতে বলেনি। অনেকেই এইটুকু করে ছেড়ে দেবে এবং অ্যান্সার অনেক সময় এটাও অপশানে থাকবে, মনে রাখবে এটাও অপশানে থাকবে, দেখবে, ওকে। কিন্তু অপশান ওটা হবে না, অপশান হবে নিচেরটা। এখানে কী বার করতে বলেছে, পরমাণু। তো একটাতে যদি 3টে থাকে তাহলে এতগুলোতে কতগুলো, এতগুলোতে কত থাকবে, ইন্টু 3 করতে হবে, তাহলে অ্যান্সার আমার এইটা আসবে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, এই প্রশ্নটা কিন্তু আগে যা করেছো তার থেকে এক লেভেল ওপরে এবং যথেষ্ট হাই লেভেল প্রশ্ন। বলেছে 88 গ্রাম কার্বন ডাই অক্সাইডে যতগুলো অক্সিজেন পরমাণু আছে, এটা অক্সিজেন হবে, ততগুলো পরমাণুযুক্ত কার্বন মনোক্সাইডের ভর কত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো আবার আমাদের মোল তো বার করতেই হবে, তাহলে গিভেন হচ্ছে আমাদের 88, আর CO2 একটু আগেই আমরা দেখলাম CO2 হচ্ছে তোমাদের কী আসছে, 44 আসছে, সি এর হচ্ছে 12, O2 হচ্ছে 16 মানে 32, 16 ইন্টু 2 মানে 32, 44, একে 44 দিয়ে ভাগ করে দাও, তাহলে আমাদের কী আসছে, 2 মোল, ঠিক আছে, 2 মোল। 1 মোলে আমাদের কতগুলো থাকে, 6.022 ইন্টু 10⁻23 থাকে, ঠিক আছে, তাহলে 2 মোলে কতগুলো থাকবে, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2 থাকবে। ইয়েস অন্য বলো, ঠিক আছে, বুঝছো কি বুঝছো না বলো, ওকে। আচ্ছা, এবার একটা জিনিস দেখো, এক একটা কার্বন ডাইঅক্সাইডে কটা অক্সিজেন পরমাণু আছে, 2টো, তাহলে এতটা কার্বন ডাইঅক্সাইডে কতগুলো থাকবে, কি করবে, জাস্ট এর সঙ্গে ইন্টু 2 করে দাও, ভালো করে বোঝো। একটাতে কটা আছে, 2টো অক্সিজেন আছে, তাহলে এতগুলোতে কতগুলো থাকবে, 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 2, এতটি CO2-তে কতগুলো থাকবে, এর সঙ্গে কী হবে, 2 গুণ হবে। তবে এখানে আর লিখছি না, ডিরেক্টলি তোমাদের 2 গুণ করে দিচ্ছি, ঠিক আছে, ব্যাপারটা বুঝতে হবে তোমাদের, নাহলে কিন্তু প্রবলেম হবে। ইন্টু 2, তখন এখান থেকে আমরা কী পাচ্ছি, 4, তার মানে 4 দুগুণ 8, 0.24 এত পাচ্ছি, তাই না, এত 24, এত ইন্টু 10⁻23টি অক্সিজেন আমাদের আছে এখানে, ঠিক আছে, এতটি অক্সিজেন আছে। উপরের পার্টটা আমাদের হলো। এবার কার্বন মনোক্সাইডের পার্টে এসো। এখানে কি বলেছে, কোনটা নেই, চলো সবুজ নেই। এবার কি বলেছে, এবার কার্বন মনোক্সাইডে কী আছে, কার্বন মনোক্সাইড মানে কত, কার্বনের 12, অক্সিজেনের 16 মানে 28 গ্রাম, এত, এটা হচ্ছে মোলার মাস, ওকে। এবার দেখো আমাদের এতগুলো অক্সিজেন আছে, ঠিক আছে, আমরা কি করব, মোল বার করব। তো আবার মোল বের করো, মোল এবার কীভাবে বের করবো, এই অক্সিজেন থেকে আমরা মোল বের করব। তাহলে 24.088 ইন্টু 10⁻23, ঠিক আছে, এতটি। এবার এরকম সংখ্যা থাকলে আমরা কী করি, 6.022 দিয়ে ভাগ করি। একটু আগে তোমাদের বলেছি সংখ্যা থাকলে সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, তবেই আমরা মোল পাবো। কত মোল পাচ্ছি আমরা, 4 মোল পাবো, ঠিক আছে, 4 মোল পাবো। এখন 4 মোল পেয়েছি, মোলের সঙ্গে আমাদের ভর বার করতে বলে, তাহলে মোলের আরেকটা ফর্মুলা ইউজ করো। মোলের আরেকটা ফর্মুলা কী বলে, মোল ইকুয়াল টু গিভেন মাস, যেটা আমাদের বার করতে হবে, এক্স বাই আমাদের মোলার মাস। মোলার মাস আমাদের কত, 28, ঠিক আছে, তাহলে মোল আমাদের কী হবে, দেখো মোল আমাদের রয়েছে 4, তাহলে 4 ইকুয়াল টু এক্স বাই 28, তাহলে এখান থেকে আমরা এক্সের ভ্যালু কী পাচ্ছি, 112 গ্রাম। দ্যাট মিনস সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। চল নেক্সট পরের প্রশ্ন। এই অঙ্কটাকে দুটো ধাপে করতে হবে, এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ধাপ, এটা হচ্ছে আমাদের সেকেন্ড ধাপ।
চলো পরের প্রশ্ন। এটাই কি বলেছে দেখো, 36 গ্রাম জলে কতগুলো হাইড্রোজেন পরমাণু আছে। তো আবার মোল বের করো, মোল না বের করে আমাদের উপায় নেই, যাই করবে মোল বের করেই করতে হবে। তো 36 গ্রাম, আর জলের ক্ষেত্রে আমরা জানি 18 হয় মোলার মাস, তো 18 কত মোল, 2 মোল। ঠিক আছে, তাহলে 1 মোলে কতগুলো, 6.022 ইন্টু 10⁻23 তাহলে 2 মোলে কী হবে, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23 হবে। ঠিক আছে, আর একটা জলে কতগুলো হাইড্রোজেন আছে, 2টো করে। ঠিক আছে, তাহলে এতটা দেখো, একটা জলে 2টো করে হাইড্রোজেন আছে, H2O 2টো, তাহলে এতটা জলে কতগুলো থাকবে, কিছুই নয়, কত বেরিয়েছে, 2 ইন্টু 6.022 ইন্টু 10⁻23। একে কী করো তুমি, 2 দিয়ে গুণ করে দাও, অর্থাৎ বেসিক্যালি একে 4 দিয়ে গুণ হবে। তো কত হবে দেখো, 0, 8, 8 অ্যান্ড 4 × 24। তো অ্যান্সার উইল বি দিস। ঠিক আছে, চলো পরেরটায় যাবো। ভালো প্রশ্ন ছিল এগুলো, এগুলো কিন্তু খুব ভালো লেভেলের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, বলেছে যে এতটি O2 পরমাণু থাকলে KClO3 এর ভর কত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এইসব ক্ষেত্রে কী করবে, নাম্বারকে নাম্বার দিয়ে ভাগ করতে। আমি তোমাদের বলেছি 132 ইন্টু 10⁻23। একে তুমি কী করো, 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করে দাও, তুমি কি পেয়ে যাবে, 6 মোল। এটা কী হবে তোমাদের, 6 মোল। ঠিক আছে, আচ্ছা এবার দেখো এই 6 মোলকে কী করতে হবে, দেখো এখানে তো যা বেরোচ্ছে সব তো অক্সিজেনে বেরোচ্ছে, তাই না, যা তোমাদের বেরোচ্ছে সব তো এখানে অক্সিজেনেরই কারবার হচ্ছে এখানে। তো বেসিক্যালি আমরা কী করবো, যে 6 মোল আছে, এই 6 মোলকে আমরা অক্সিজেনের যে কতগুলো পরমাণু আছে তা দিয়ে ভাগ করে দেবো, দিলে আমরা কী পাবো, 2 মোল পাবো। ঠিক আছে, এই 2 মোলটা কার বলো তো, KClO3 এর। এই যে 2 মোল, এটা কার, এটা হচ্ছে KClO3 এর মোল। ঠিক আছে, KClO3। তাহলে মোলের সঙ্গে ভরের রিলেশন আমরা সবাই জানি, মোল ইকুয়াল টু আমাদের কি হয়, ভর বাই মোলার মাস। এটা এখানে গাইলাগালি হয়ে যাবে। তাহলে মোল তো আমাদের বেরিয়ে গেছে 2 মোল। এখন 2 মোল কেন করছি, 6 মোল কেন করছি না, তার কারণ আমরা তো KCl এর ভর বার করছি, তো KCl এর মোল নেব আমরা। ঠিক আছে, ইকুয়াল টু আমরা দেখতে পাচ্ছি ভরটা যেটা আমাদের বার করতে বলেছে। এখন মোলার মাস কত হবে, দেখো KClO3 এর ক্ষেত্রে, ঠিক আছে, KClO3 এর ক্ষেত্রে কে এর কত হয় আমরা জানি 39 হয়, Cl এর কত হয় আমরা জানি 35.5 হয়, অক্সিজেনের কত হবে আমরা জানি 48 হবে, কারণ 16, 3 × 48, কারণ 3টে আছে, এই 3টেকে যোগ করতে হবে। তো করো যোগ, 5 আর 8 13 আর 9 হচ্ছে 12 2, হ্যাঁ 13 আর 9 আচ্ছা 22, 22 2, আর থাকলো 2, তাহলে 3 আর 3 6 আর 4 10, 10 আর 12 হচ্ছে তোমাদের, 10 আর 2 হচ্ছে তোমাদের 12.5। তাহলে ভর কী হবে, এর ডবল হবে, তাই না, ভরের ডবল হয়ে যাবে। জাস্ট আ মিনিট, ভর কী হবে, ডবল হবে, তাহলে কত হবে, 245 গ্রাম, অর্থাৎ ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। ওকে, তো এখানে একটা এক্সট্রা ধাপ তোমাদের করতে হলো, যখন তোমরা উল্টো যাবে তখন এই ধাপটা করতে হয়। কী করতে হয়, এটুকু তো তোমরা জানো, বারবার করছি আমি, কিন্তু এই ধাপটা তোমাদের এক্সট্রা ধাপ ছিল। এই ধাপটা মানে যে মোল বেরোবে সেই মোলকে তোমরা কী করবে, কতগুলো অ্যাটম আছে তা দিয়ে ভাগ করে দেবে, তাহলে 2 মোল, এই 2 মোলটা হবে KClO3। এরকম অঙ্ক আমি আরেকটা করাবো, এটা তো রেলের পরীক্ষা পড়েনি, এটা NCERT থেকে তোলা, যেটা এবারে করাবো এটা রেলের পরীক্ষা পড়েছে। 15 দাগ আমাদের লাস্ট অঙ্ক। চলো, 72.264, ঠিক আছে, 72 জাস্ট মিনিট 0.264 এত ইন্টু 10⁻23। একে তুমি কী করো, 6.022 ইন্টু 10⁻23 দিয়ে ভাগ করো, কারণ অবশ্যই আমাদের মোলার মাস দরকার। তো নাম্বার থাকলে নাম্বারকে নাম্বার দিয়ে ভাগ করলে তবেই আমরা মোল পাবো। তো এটা কেটে বেরিয়ে যাচ্ছে, এখানে দেখতেই পাচ্ছি 6 × 72, তো সিম্পলি এটা 12 মোল তো হবেই, হলো 12 মোল। তারপর কি বলছে, H2SO4, দেখো ও বের করতে বলেছে, তো 4 আছে, তো আমি কী করেছি, পরের ধাপ, এটা হচ্ছে ফার্স্ট ধাপ। সেকেন্ড ধাপ আমরা কী করব, 12কে আমরা 4 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কত মোল পাচ্ছি, 3 মোল। এটা কার মোল হবে বলো তো, এটা হচ্ছে H2SO4 এর মোল হবে। ঠিক আছে, এটা হচ্ছে H2SO4 এর মোল হবে। এখন H2SO4 এই ভর বার করতে বলেছে, তো 3 নম্বর ধাপে আমরা কি করব, সেম ফর্মুলা, মোল বাই ভর বাই মোলার মাস।
মোলার মাস। ঠিক আছে, তো মোল কত আমাদের 3 মোল, কারণ H2SO4 এর ভর বার করতে বলেছে, তো H2SO4 এরই মোল বসবে, ওই জন্য আমরা H2SO4 এর মোল বসালাম। ভর আমাদের বার করতে বলেছে, সেই জন্য আমরা জানি না সেটা। মোলার মাস কত H2SO4 এর, ঠিক আছে, আমি প্রথমেই তোমাদের করে বলেছিলাম এইচ এর হচ্ছে 2 আছে, তো 1 × 2 মানে 2। এস এর কত হয় আমরা জানি 32। আচ্ছা, ও এর কত হয়, ও হচ্ছে তোমাদের 4টে আছে, 4 × 64। ঠিক আছে, যোগ করে দাও, দেখতেই পাচ্ছ 90, তোমাদের কি আসছে 4, তার মানে 8, অর্থাৎ গুণ হবে তোমাদের বেসিক্যালি। তো গুণ করো, 8 × 3 = 24, 4 হাতে থাকলো 2, 27 আর 2 হচ্ছে তোমাদের 29। এই এত হচ্ছে তোমাদের অ্যান্সার হবে। তো সি আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, দেখো 3টে স্টেপে অঙ্ক করতে হবে। এটা হচ্ছে স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, দিস ওয়ান ইজ স্টেপ 3। এই 3টে স্টেপেই অঙ্কটা হবে। ঠিক আছে, তার মধ্যে এই একমাত্র এই স্টেপটাই আমাদের, সেকেন্ড স্টেপটাই আমাদের নতুন, যেটা এখানে এক্সট্রা করতে হচ্ছে। বাকি দুটো স্টেপ তো আমরা সব অঙ্কই করে আসছি। ঠিক আছে, আশা করি বুঝতে পারলে। এইভাবে কিন্তু অঙ্কগুলোকে করতে হবে, যে 15টা অঙ্ক বলেছি, যদি বুঝতে পারো ভালো করে আরেকবার করো, দেখবে ইজিলি তোমরা বুঝতে পারবে। ধরে ধরে করিয়েছি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, এবং বুঝিয়ে দিয়েছি যে কেন হচ্ছে, কী কারণে হচ্ছে। ঠিক আছে, সবসময় মনে রাখবে, লজিক্যালি যে কোনো জিনিস মনে রাখার চেষ্টা করবে, বেশি দিন মনে থাকবে। ঠিক আছে, যদি সেটাকে জোর করে মনে রাখার চেষ্টা করো উইদাউট এনি লজিক, তাহলে ব্রেন দ্রুত সেটা ভুলে যাওয়ার চেষ্টা করে। ঠিক আছে, ওকে, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। নিচে PDF আছে, ডাউনলোড করে নিও। থ্যাংক ইউ।